প্রায় 3 মাস ধরে জ্বলেছিল নালন্দা লাইব্রেরিতে থাকা 90 লক্ষ দুর্মূল্য বই। এক তুর্কি সেনাপ্রধানের ধরানো আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল নালন্দা বিশ্ববিদ্যালয়। এই সেই বিশ্ববিদ্যালয় যেখানে 1600 বছর আগে মহাকাশ বিজ্ঞান, গণিত শাস্ত্র, চিকিৎসা শাস্ত্র ও আয়ুর্বেদ শাস্ত্রের মতো যুগান্তকারী বিষয়গুলি পড়ানো হতো। এখন বিদেশের মানুষজন যেমন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে নিয়ে গর্ব করেন, বর্তমান সময়ে যদি এই নালন্দা বিশ্ববিদ্যালয় থাকতো তাহলে এই সমস্ত বিশ্ববিদ্যালয়কে রীতিমতো চ্যালেঞ্জ জানাতো। কিন্তু তুর্কি সেনাপ্রধান নিজের রাজ্য বিস্তার নীতি এবং নিজের ক্ষোভবশত ভারতের সব থেকে বড় ক্ষতিটি করে চলে গেছে। আপনি গুগল সার্চ করলে জানতে পারবেন যে ভারতের সব থেকে পুরনো বিশ্ববিদ্যালয় হলো এই নালন্দা বিশ্ববিদ্যালয়। আজ থেকে প্রায় 1600 বছর আগে রাজা প্রথম কুমারগুপ্ত এই নালন্দা বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। এই সময় এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য প্রকৃত মেধার প্রয়োজন ছিল। রাজার ছেলে থেকে শুরু করে প্রজার ছেলে সবাইকে দিতে হতো এন্ট্রান্স পরীক্ষা। মূলত বিশ্ববিদ্যালয়ে দাঁড়ে থাকা দ্বার পণ্ডিত এই পরীক্ষার আয়োজন করতেন। বলা হয় এই পরীক্ষাটি এতটাই কঠিন হতো যে 10 জনের মধ্যে মূলত 1 জন অথবা 2 জন এই পরীক্ষায় পাশ করতে পারত। যারা পরীক্ষায় পাশ করত তারাই শুধু এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশের অনুমতি পেত এবং যারা পাশ করতে পারত না তারা ব্যর্থতা সমেত ফিরে যেতে হতো। বর্তমান বিহারের পাটনা থেকে 90 কিলোমিটার দূরে রাজগীরে বর্তমানের এই নালন্দা বিশ্ববিদ্যালয়টি অবস্থিত ছিল। প্রথম দিকে বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হলেও পরবর্তীকালে এটি বিশ্বের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়। প্রতিটি শিক্ষাবর্ষে জাপান, কোরিয়া, তিব্বত, চীন, শ্রীলঙ্কা, দক্ষিণ পূর্ব এশিয়া থেকে প্রায় 10,000 ছাত্র এসে এখানে পড়াশোনা করত। এখানে থাকা খাওয়ার জন্য ছাত্রদের কোনো রকম অর্থ ব্যয় করতে হতো না, বরং বিশ্ববিদ্যালয়ে থাকা 2000 জন পণ্ডিত সমস্ত ছাত্রদের দেখাশোনা করত যাতে তাদের কোনো রকম অসুবিধা বা সমস্যা না হয়। ইতিহাস থেকে জানা যায় প্রায় 800 বছর ধরে একের পর এক বিজ্ঞানের জন্ম দিয়েছিল এই নালন্দা। তবে কেন বখতিয়ার খলজি এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করেছিল? কেনই বা এত নির্মমভাবে ধ্বংস হয়েছিল নালন্দাকে? অথবা ধ্বংসের আগে নালন্দা কেমন ছিল? তো বন্ধুরা, আমি তোমাদের সাথে আছি অপু, আর মাইন্ডফুল ভাইবসের নতুন একটি ভিডিওতে আজ নালন্দা বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করব, যা অনেকেই জানেন না। নালন্দা, এই নালন্দা শব্দের অর্থ অনন্ত জ্ঞানের প্রবাহ। যে বিশ্ববিদ্যালয়ে আর্যভট্ট নিয়মিত অঙ্ক পড়াতেন, নাগার্জুন, শিলভদ্র, অতীশ দীপঙ্কর, শ্রীজ্ঞান, হিউয়েনসাংয়ের মতো বড় বড় ব্যক্তিরা পড়াতেন, সেই বিশ্ববিদ্যালয় তো সেরা হবেই, তাই না? তাহলে বুঝতে পারছেন তো, ইউনেস্কোর তরফ থেকে নালন্দাকে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা এমনি এমনি দেওয়া হয়নি। এই বিশ্ববিদ্যালয়টি প্রথম দিকে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তৈরি হওয়ায় এখানে হিন্দু দর্শন, বেদ, চিকিৎসা শাস্ত্র, মহাকাশ বিজ্ঞান, ব্যাকরণ, শব্দবিজ্ঞান, ভাষাতত্ত্ব পড়ানো হতো। আচ্ছা, আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, এত জায়গা থাকতে কেন এই রাজগৃহে নালন্দা বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছিল? তবে চলুন সেটা একটু জেনে নেই। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ এই রাজগৃহের কাছে পাবলিক আমবাগানে বসে শিশুদের উপদেশ প্রদান করতেন। তাছাড়া গৌতম বুদ্ধের অন্যতম প্রিয় শিষ্য সারিপুত্রের জন্ম এই রাজগৃহ। তাই এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য এই ভূমি ছিল প্রকৃত পবিত্রাঞ্চল। এবার আসি পরের কথায়। বিশ্ববিদ্যালয়ে থাকা 10,000 জন ছাত্র এবং 2000 জন শিক্ষকের খাওয়া দাওয়ার খরচ কে দিত? কোথা থেকে বা আসতো এত টাকা? আপনি শুনলে অবাক হবেন যে পার্শ্ববর্তী 200টি গ্রাম থেকে নিয়মিত খাবার আসতো এই নালন্দা বিশ্ববিদ্যালয়। তাছাড়া রাজা মহারাজাদের আর্থিক সাহায্যও নালন্দা পেত। আর একটা বিষয় জানলে চমকে যাবেন যে নালন্দা বিশ্ববিদ্যালয় রীতিমতো চ্যালেঞ্জ জানায় বর্তমান শিক্ষা ব্যবস্থাকে। কিন্তু কিভাবে? নালন্দায় কোনো ছাত্রকে কোনোদিনও লিখিত পরীক্ষায় বসতে হয়নি। নালন্দায় কোনোদিনও রেজাল্ট বলে কিছু ছিল না। তাহলে কিভাবে তাদের মেধা তালিকা নির্বাচন করা হতো বা কিভাবে তারা পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারত? নালন্দায় পরীক্ষার বদলে বিতর্ক সভার আয়োজন করা হতো। সেই বিতর্ক সভায় ছাত্র এবং শিক্ষকদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে যুক্তিতর্ক চলত। যে সমস্ত ছাত্র সঠিক যুক্তি ও ব্যাখ্যার মাধ্যমে শিক্ষকের মন জয় করতে পারত, তারাই পরবর্তী স্তরে উত্তীর্ণ হওয়ার সুযোগ পেত। আর এই নিয়ম অনুসারে ছাত্ররা এখানে 7 থেকে 8 বছর পড়াশোনা করত। এই সুপ্রাচীন বিশ্ববিদ্যালয়ে 100 খানা বড় বড় হলরুম ছিল, যে সমস্ত হলরুমে একসঙ্গে 3000 ছাত্র বসে পড়াশোনা করতে পারত।
এখানে একসঙ্গে বিভিন্ন বিষয়ে শিক্ষা লাভের সুযোগ থাকায় এই ছাত্রকে একাধিক ক্লাসে দেখা যেত। তাই সবসময় নালন্দার ক্লাসরুম ছাত্রদের সমাগমে গমগম করত। তবে নালন্দার সব থেকে গর্ব ছিল এখানকার দুর্মূল্য পাঠাগার বা লাইব্রেরি, যার নাম ছিল ধর্মগঞ্জ। এই ধর্মগঞ্জ লাইব্রেরিতে একসঙ্গে 90 লক্ষ বই ও পুঁথি থাকত। তৎকালীন পৃথিবীর এই পাঠাগারটি ছিল সব থেকে বৃহৎ। এই ধর্মগঞ্জ ছাড়াও আরো 3টি পাঠাগারের কথা জানা যায়, তথা রত্নসাগর, রত্নদধি ও রত্নরঞ্জক। এ তো গেল ইতিহাসের কথা। এবার আসি কেন বখতিয়ার খলজি নালন্দাকে ধ্বংস করেছিল। ইতিহাস সূত্রে জানা যায় বখতিয়ার খলজির আগেও দুবার নালন্দায় আক্রমণ হয়েছিল। প্রথমবার নালন্দায় আক্রমণ করেছিল হুন সম্রাট মিহিরকুল। এই সময় এই নালন্দা বিশ্ববিদ্যালয়টি বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু তারপর সমুদ্রগুপ্ত নিজে দাঁড়িয়ে থেকে এই বিশ্ববিদ্যালয়টিকে নতুন করে সাজিয়ে তুলেছিল এবং এই বিশ্ববিদ্যালয়ের আয়তনও বৃদ্ধি করেছিল। কিন্তু 7ম শতাব্দীতে এই বিশ্ববিদ্যালয়ের উপর দ্বিতীয়বার হামলা চালায় বাংলার হানাদার গৌড়দাস রাজবংশ। এই হামলাও সহ্য করে নেয় নালন্দা, কিন্তু তৃতীয়বারের বখতিয়ার খলজি করা আক্রমণ আর সহ্য করতে পারেনি নালন্দা। 800 বছর ধরে যে বিশ্ববিদ্যালয় বিশ্বে জ্ঞানের প্রসার করেছিল, সেই বিশ্ববিদ্যালয়টিকে পুরো ছাড়খাড় করে দেয় এই বখতিয়ার খলজি। মূলত এই জ্ঞানের প্রতিষ্ঠানটিকে দাউ দাউ আগুনে পুড়িয়ে দিয়েছিল খলজির কাহিনী। খলজির নালন্দা আক্রমণ নিয়ে অনেক মত থাকলেও ঐতিহাসিকদের মতে জানা যায় যে মূলত বখতিয়ার খলজি নালন্দা অভিযানের পর সেই লাইব্রেরিতে নিজের ধর্মের কোনো বই না পাওয়ায় মূলত রাগের বশে সেই পাঠাগারে আগুন লাগিয়ে দেয়। আবার অনেক ঐতিহাসিকদের মতে জানা যায় যে এই সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ে রাহুল শ্রীভদ্র নামে এক পণ্ডিত ছিলেন। সেই সময় বখতিয়ার খলজি একটি দুর্লভ অসুখে ভুগছিলেন। এই রাহুল শ্রীভদ্র তাকে ওষুধ দিয়ে ঠিক করে দেন। অসুখ ঠিক হতেই খলজি টের পান যে অসুখ তার ইসলামিক হাকিমরা মাসের পর মাস চিকিৎসা করেও ঠিক করতে পারেনি, সেই অসুখ ভারতের উন্নত চিকিৎসা ব্যবস্থা নিমিষেই ঠিক করে দেন। মূলত এই পুষে থাকা রাগের কারণেই বখতিয়ার খলজি ভারতের এই নালন্দার পাঠাগারটিকে আগুনে পুড়িয়ে দেন। তবে এই দেশের নাম ভারতবর্ষ। আরো একবার এই ধ্বংসস্তূপ থেকে মাথা তুলে দাঁড়াচ্ছে ভারত তথা বিশ্বের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান নালন্দা। 2006 সালে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি স্যার এপিজে আব্দুল কালাম এই নালন্দা বিশ্ববিদ্যালয়টিকে ফিরিয়ে আনার প্রস্তাব দেন। এরপর 2010 সালে ভারতীয় পার্লামেন্টে পাশ হয় এর বিল। এরপর 1759 কোটি টাকা খরচ করে গড়ে তোলা হয় নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস, যা গত 19 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে উদ্বোধন হয়েছে। আরো একবার দেশ বিদেশ থেকে আগত ছাত্রছাত্রীদের ভিড়ে গমগম করতে শুরু করেছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের চত্বর। তাই একই সঙ্গে আমরা ভারতবাসী হিসাবে আনন্দিত ও গর্বিত। হ্যাঁ, ইতিমধ্যে যদি আপনারা নালন্দা বিশ্ববিদ্যালয়ে ঘুরে আসেন, তাহলে আপনাদের সেই অভিজ্ঞতার কথাটা আমাদের কমেন্টে অবশ্যই লিখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সঙ্গে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত।